আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসছি এটা বলদিঘাট বাজার, গাজীপুর জেলায় শ্রীপুর থানায় শিমুলতলা গ্রামে মাটিকাটা নদীর কাছে। তো এই বাজারে অনেক টাটকা শাকসবজি থেকে শুরু করে অনেক কৃষকরা এখানে পণ্য নিয়ে আসে, তাদের সাথে কথা বলবো এবং এই বাজারের কী কী টাটকা শাকসবজি পাওয়া যায় সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। আপনারা ঢাকা থেকে যেভাবে আসবেন, আপনি ময়মনসিংহগামী যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠবেন। সেক্ষেত্রে ময়মনসিংহ গাড়ির মধ্যে আছে এনা, শৌখিন, আলম এশিয়া। আপনি নামবেন জৈনাবাজার, আর জৈনাবাজার নামার পর রাস্তার পশ্চিম পারে আপনাকে নামাই দিব। সেক্ষেত্রে আপনি রাস্তা পার হয়ে পূর্ব পারে আসবেন। পূর্ব পারে আসে আপনি দুবাই আসতে পারবেন অটো আর সিএনজি দিয়ে। সিএনজি ভাড়া পড়বে 30 টাকা আর অটো ভাড়া পড়বে 40 টাকা। আর জৈনাবাজার থেকে এই হাটের দূরত্ব 10 কিলোমিটারের মতো। আর এই হাটটি হলো গ্রামীণ ছোট্ট একটি হাট। টাটকা শাকসবজি পাওয়া যায় এবং ধান পাওয়া যায়, আর মূলত টাটকা শাকসবজি আর মাছ, তাজা মাছ এই হাটের অন্যতম বৈশিষ্ট্য। তো আপনি হাটে যখন যাবেন, দুপাশে গ্রামের বাড়িঘর, মাটির বাড়ি। আর এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর, উঁচু এলাকা, কাঁঠাল গাছের বাগান। আর গ্রামে যেহেতু এখন আমন ধান কাটাকাটি হচ্ছে, এখন ধান কাটা নিয়ে ব্যস্ত, তো এই গ্রাম অসাধারণ একটি সুন্দর রাস্তা ধরে আমরা খুব সহজেই চলে আসতে পারবো। আর দেখাই যাচ্ছে রাস্তাটা কত সুন্দর, দুপাশে গাছপালা, তারপর ক্ষেত, গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ। আসলে অসাধারণ একটা ভালো লাগা যখন আপনি এই রাস্তা দিয়ে যাবেন। তো আমরা এই কথা বলতে বলতে আমরা খুব তাড়াতাড়ি হাটের না, আপনাকে এই হাটের উদ্দেশ্যে রওনা দিলে বিকালে আপনার হাট খুব জমে। হাটে আমার কাছে যে বিষয়টা ভালো লেগেছে, মাটির ঘরগুলো দেখতে খুবই ভালো। এখনও এই হাটে মাটির ঘরগুলো বিদ্যমান আছে। এই মাটির ঘরগুলো প্রমাণ করে যে হাটটা আসলে কত বছরের পুরনো, শতবর্ষী হাট এটি। এই হাটে যেহেতু আশেপাশে গ্রামের বিস্তৃত এলাকা, এই যে দেখেন টাটকা বেগুন নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। এই বিক্রি করে তারা আবার কিন্তু বাড়িতে চলে যাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে। তো এই হাটে আপনারা একদমই ভাইজান ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, লাউ গিলা কত করে? আর বেগুন গিলা তো একদম টাটকা। হ্যাঁ যান যান যান। খেতেন না আপনার? খেতেন না কিনে আনছেন? কেমন কয়টা কেজি বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। আর লাউ? তোমরা এই হাটে। আসসালামু আলাইকুম। শাক কত করে? না কত করে বিক্রি করতেছেন শাক? তাই আপনার ক্ষেতের? আমার ক্ষেতে টাটকা শাক একবারে। আর এই যে পাট শাক 10 টাকা। এটা কি ই শাক না, পালং শাক না, কি শাক এটা? সাদা মূলা। কত করে মোটা বিক্রি করতেছেন? তাই না আপনার ক্ষেতের? এটা বীজ দোকান, এদিকে যেহেতু মানে কৃষিকাজ হয় বেশি, এর জন্য জালো একটু বেশি দাম। লাউগুলা কার আপনার? হ্যাঁ আসসালামু আলাইকুম। লাউগুলা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা 60 টাকা। হ্যাঁ মূলার মোটা কত? আপনার ক্ষেতেরই না কিনে আনছেন?
খেত কিনে আনছি একটা বিসিও নামের শসা শাক কত মোটা? 10 টাকা কমে আছে দাম। আর এই লাউ শাক এইটা 20 টাকা আমরা দেখালে সময় সময় রাখতেন না কাকা বেগুন কত করে? আর লাউ গিলা? লাউর দাম বেশি 50 টাকা আছে 60 টাকা আছে লাউগুলো একদমই টাটকা বন্ধু, একদম দেখেন ক্ষেত থেকে মাত্র কাইটে নিয়ে আসছে, একদম সেরকম লাউ। ভাই কিনছেন ভাইয়া? কত দিয়ে কিনছেন? গাইতাছি ও কিনেন কিনেন নাই হনো না? 60 টাকা কইতাছে কি নাম আপনি কোন নাই দাম? দাম কইছি না তো ও আচ্ছা কই মিলাই নিয়ে যান। ডাটার মোটা মোটা গেলে কত করে? 20 টাকা আপনার ক্ষেতের? এই মূলা কত রে? হাটটা একদম পুরানো হাট, এই যে দেখেন মাটির ঘর, অনেক পুরানো হাট এটা। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছে হ্যাঁ হ্যাঁ, এই যে বেগুন গিলা কয়টা কেজি বেছেন? 40 টাকা কেজি বলি আপনার খেতের না কিনে আনছেন? কিনে আনছেন। আর মূলাগুলা? 30 টাকা আলি হ্যাঁ আসসালামু আলাইকুম। লাউগুলা কত করে বিক্রি করতেছেন? লাউ এটা বিভিন্ন আছে 30 50 40 কিনে আনছেন না আপনার খেতের? খেতে খেতের কতটুক টাল দিচ্ছেন? এই নিউ আমি কিনছি ওটা কিনছেন? 100 টাকা আছে তিনটা আমার তাই? এটা দিন নাম সর আসসালামু আলাইকুম। কলা গেলে কি আপনার গাছেন না? কয় টাকা হালি বেছেন? 20 টাকা ঠিক আছে। কপি? 50 টাকা কেজি কপিও গাছের 50 টাকা কেজি না কিনা কিনে আনছেন। লাউ? লাউ কিনা লাউ গেলে তো একদমই টাটকা। শাকের মোটা কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম 10 টাকা মূলা বেচতাছি 10 টাকা মোটা বেচতেছেন? কয় পিস শাক থাকে না? এনো কয় পিস এই 8 10 12 হইব আর কি পিস তাই? গুচ্ছা কলা তার নাম বেশি কলা আরে বিচি কলা কত করে বেচেন? মোটামুটি আর কি এই যে বরবটি? বড়ি হ্যাঁ বরবটি কত করে? বড়ি আধা কেজি 40 হ্যাঁ। 30 এক সময় এই হাট ছিল নদী কেন্দ্রিক। এই হাটের অবস্থান যেহেতু মাটিকাটা নদীর তীরে, এই মাটিকাটা নদী দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে ট্রলার নিয়ে ব্যাপারীরা আসতো, কৃষকেরা আসতো তাদের পণ্য নিয়ে। যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় এখন ভ্যান, অটো নিয়ে হাটে আসে। আর আশেপাশের গ্রামের কৃষকেরা টাটকা সবজি নিয়ে এই হাটে আসে, কেনাবেচা করে তারা আবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার বাসায় চলে যায়, বাড়িতে চলে যায়। তো এই হাটটি একদমই একটি গ্রামীণ হাট। যারা হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আর আমি যেন এরকম আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটা কি সাডার মাছ না? আগলা বিলের মাছ। বাহ। কত টাকা দাম চাইতেছেন? কয় টাকা কেজি? টাকি গেলে তো টাটকাই আছে। হাট এখনো পুরোপুরি জমে নাই। টাকি মাছগুলা কয় টাকা কেজি?
এই মাছগুলো একদমই তাজা, লড়তেছে। ভাই এটা কয়টা কেজি ভাই? 150। নদীর মাছ না বিলের? এই হাটে সবজি টাটকার পাশাপাশি, তাজা সবজির পাশাপাশি আপনারা টাটকা মাছও পাবেন। একদমই টাটকা মাছ, তাজা মাছ, কারণ আশেপাশে নদী খাল বিল থেকে তারা মাছ সাথে সাথে ধরে নিয়ে এই হাটে চলে আসে। একদমই তাজা মাছ। এখানে আসলে ওই বরফ দিয়ে মাছ, ওরকম মাছ চলে না। যতগুলা মাছ মাঝিরা নিয়ে আসছে, যারা মাছ ধরে, একদমই তাজা। আপনি একদম এখানে এরকম মাছ নাই যে মাছ তাজা ছাড়া মাছ এই হাটে খুব একটা বেচাকিনি হয় না। তাজা মাছ কয়টা কেজি তেলাপিয়া? 160 বেচবেন, একদম তাজা। মাছের বাজার আর এদিকে বাজার জমে সন্ধ্যার দিকে। বন্ধুরা, এখনো সন্ধ্যা হয় নাই, তো সন্ধ্যার সময় তো ক্যামেরায় ছবি উঠবো না, এই জন্য আমার একটু মানুষ কম থাকতে ভিডিও করা লাগতেছে। গ্রামের মানুষগুলো এখনও অতিথিপরায়ণ, তাদের আতিথেয়তা, তাদের আচার ব্যবহার খুবই ভালো লাগবে আপনাদের। গ্রামে এখনও মানুষের প্রতি সম্মান, আত্মমর্যাদা বোধ সব কিছুই আছে। এদিকটা হলো হাট, হলো যেমন সবজি কাঁচা বা না তাহলে আপনি প্যাকেট লই পাবেন। এই যে আসসালামু আলাইকুম। মেসে গ্যাস ভরতে কত নেন? এদিকটাতে হলো টুকরি, জাকা, এগুলো নিয়ে বসছে, কারণ গ্রামের হাটগুলোতে এগুলা খুব চলে। আর পাশাপাশি এদিকে মাটির হাঁড়ি পাতিল। আর হাট বলতেই বিভিন্ন ধরনের খাবার, নিমটি থেকে শুরু করে। আর এদিকটাতে হলো শুটকি মাছ নিয়ে বসছে, শুটকি মাছের কেনাবেচা চলছে। তো হাট বলতে যা বোঝায়, সব ধরনের পণ্য একই জায়গায় একই স্থানে মিলে, এই জন্য কিন্তু হাটের কদর এখনও আছে। মানুষ একই জায়গায় সব ধরনের পণ্য কিনতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সব কিছু। বন্ধুরা, শীতে আগমনী বার্তা। শীতের সময় খেজুরের গাছ কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে যে হাটে আসছি এটা গ্রাম, আশেপাশে অনেক গ্রাম আছে। একদম অরিজিনাল খাঁটি গ্রামের হাট বলতে যেটা বোঝায়। এই যে খেজুর গাছ, দেখেন এখান থেকে গ্রামের যে ভিউটা কিন্তু খুব অসাধারণ।
এই যে এগুলো হাটের পাশেই এই রাস্তাটি চলে গেছে আরেকটি গ্রামে, সুদূর গ্রাম, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই গ্রামের ভিউটা কিন্তু খুবই অসাধারণ। এখন চাষাবাসের জন্য জমিগুলো প্রস্তুত করা হয়েছে, এটা হাটের পাশেই। আর যেহেতু এটি গ্রামের হাট, একদম পিওর গ্রামীণ হাট এটি। আর শীতের আগমনী বার্তা আপনারা দেখতে পাচ্ছেন। খেজুরের গাছ কিন্তু কাটা শেষ, মানে কেটে রাখছে, কিছুক্ষণের মধ্যেই কলস বা গুটি এখানে বেঁধে দিবে। সেরকমটি একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। শীত যে চলে আসছে, এই খেজুর গাছের রস দেখে বা খেজুর গাছ। হাটের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে নরসুন্দররা বসে বসে আপনি বসে থাকবেন, এখনও টেবিল বা ইট দিয়ে আপনি বসবেন, চুল কেটে দিবে। এই বিষয়টা কিন্তু গ্রামের হাটে এখনও আছে, খুবই ব্যস্ত চুল কাটা নিয়ে। পুরাতন মেশিন। কামারের ঠাকুর ঠুকুর শব্দ শুনতে, যেহেতু গ্রাম বেষ্টিত হাট এগুলো, এখানে বিভিন্ন ধরনের দা বটি কিন্তু নিয়ে আসে গৃহস্থের লোকেরা। তারা দা বটি দাঁড় দেয় অথবা কেউ বানায়। কামারেরও খুব ব্যস্ততা বাড়ে হাটের দিন। তাই আপনি এই বয়সে আসেন কেন? লোক নাই আর আপনার বাড়িতে? আসে না তারা? তারা আসে না? না আসেন, আসেন, তারা আসে না। আপনার কষ্ট হয় না আসতে?